বিগত 17 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতা একাধারে ছিলেন, এরা একটা ফ্যাসিস্ট সরকার আপনারা দেখেছেন। আমরা তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না। একটি লকার যেখানে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বর্তমানে ডক্টর বখতিয়ার সাহেব, ওনার মতন একজন জ্ঞানী গুণী সজ্জন সৎ ব্যক্তি বাংলাদেশে বিরল। উনি লকারটি খোলার অনুমোদন দিয়েছেন। একটি ব্যাংকের একটি লকারে আমাদের ভেঙে যাওয়া, ভারতে পালিয়ে যাওয়া, ওনার মাতৃভূমিতে ফিরে গিয়েছেন। উনি নিজে বাংলাদেশের চাইতে উনি ভারতকে বেশি ভালোবাসেন। সে ভারতে উনি পালিয়ে গেলেন। একটি লকার থেকে আপনারা দেখেছেন আজকের পত্রপত্রিকায়, কালকে টিভিতে আসছে, মাত্র 832 ভরি স্বর্ণ একটি লকার থেকে পাওয়া গেছে। তার বাকি দুর্নীতি যে 30 লক্ষ কোটি টাকার ওনার পরিবার ওনারা বাংলাদেশ থেকে নিয়ে গেলেন, এই 832 ভরি স্বর্ণ যদি একটি ব্যক্তির একটি লকারে পাওয়া যায়, কী কারণে এই স্বর্ণ? আজকে আমরা যদি দেখি সালমান এফ রহমান এত লক্ষ কোটি টাকা, এস আলম এত টাকা, অন্যান্যরা নিয়ে গেছেন এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, অনেকে জেলখানে আছেন, অনেকে বলছেন আকুতি বিনতি করে আমার সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করে দেন। আমি আরেকজন ধনাঢ্য ব্যক্তির, আমি বসুন্ধরা থাকি পাশে, ওনার সেই যমুনার বাউল সাহেব যখন করোনা আক্রান্ত হন, ইউনাইটেড হাসপাতালের একটা ফ্লোর পুরো নিয়ে নিয়েছিলেন। এক অংশে উনি ছিলেন, আরেকদিকে ওনার ফ্রেন্ড, কিন্তু পরিবারের কেউ সঠিকভাবে উনি বলেছেন আমার সমস্ত কিছু নিয়ে যান। ডাক্তারদের বলছে বিদেশ থেকে আনছে, আমার জীবনটা ফিরিয়ে দাও আল্লাহকে, কিন্তু উনিও চলে গেছেন। এই লক্ষ লক্ষ কোটি টাকা রয়ে গেছে। আজকে সালমান সাহেবদের টাকা, সালামের টাকা, অন্যান্যদের টাকা, এই টাকা লুট করে তো কেউ ভোগ করতে পারে না। রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, অন্যের জায়গা জমি লুট করে কেউ ভোগ করতে পারছে পৃথিবীতে এই ইতিহাস নাই। কোনো ফ্যাসিস্ট কোনো লুণ্ঠিত টাকা ভোগ করেছেন এই ইতিহাসও পৃথিবীতে নেই। তা আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আজকে যদি ওনারা মহৎ কাজে, ডক্টর মুজিবের মতো যদি এরকম একটি মহৎ কাজে এই টাকাগুলো ব্যয় করতেন, তাহলে দেশও উপকৃত হতো, ওনারাও আল্লাহর কাছ থেকে সেপায়াত পেতেন।